দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম আম উৎপাদনকারী জেলা সাতক্ষীরা। বসন্তের ছোঁয়ায় থোকায় থোকায় ঝুলছে আমের মুকুল, চারপাশে ছড়িয়ে পড়ছে মিষ্টি সুবাস। পুকুর পাড়, রাস্তাঘাট ও বাড়ির আঙিনায় এখন আম গাছ সেজেছে সোনালী মুকুলে। হিমসাগর, আম্রপালি, গোবিন্দভোগ ও গোপালভোগ সহ বিভিন্ন জাতের আম বাগান এখন মুকুলে ভরে গেছে। ফুল আসার পর থেকেই চাষিরা বাগান পরিচর্যা, কীটনাশক প্রয়োগ ও নিয়মিত পর্যবেক্ষণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর ভালো ফলনের প্রত্যাশা করছেন তারা। আমের মুকুল খুব সুন্দর, ভালো মুকুল হয়েছে এবং যা ফল হয়েছে, যদি আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ না দেয় তাহলে খুব সুন্দর ফল হবে এবং ভালো আর কি ফসল হবে, চাষিরা ভালো লাভবান হবে। এবছর আমাদের সাতক্ষীরা জেলায় প্রচুর আল্লাহ পাক বলতেছেন, আমরা এর জন্যই আপনারা দেখতেছেন পানি দিচ্ছি, এতে সার দিচ্ছি যাতে আমাদের সুস্থভাবে আমরা ফলটা নিতে পারি, বড় করতে পারি, আমরা লাভবান হতে পারি, এই চেষ্টা আমরা করতেছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। চলতি মৌসুমে মোট ৪,১৪০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে এই জেলায়। গত বছরের তুলনায় সার, কীটনাশক ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে। তাই ভালো ফলনের পাশাপাশি ন্যায্য দাম পাওয়ার আশা চাষিদের। গত বছরের তুলনায় এবছরে আমের মুকুল হয়েছে অনেক ভালো। আমি প্রায় 20 লাখ টাকার মতন বাগান কিনেছি। আমি এখন সেই বাগানে পরিচর্যা করতে আশা করি যদি কোনো ঝড় ঝামটা বিপদ আপদ না হয়, আশা করছি যে এবার ব্যবসা ভালো হবে ইনশাল্লাহ। আমি একজন আম ব্যবসায়ী, বিভিন্ন জায়গায় বাগান কিনে আমি ব্যবসা করি, কিন্তু এবারে তুলনামূলক আমের অনেক ফলন ভালো, কিন্তু আমাদের খরচটা অনেক বেশি। স্প্রে কীটনাশক দিয়ে আমাদের খরচটা একটু ব্যয়বহুল হয়ে যায়। তারপরেও আমের যেবার যা ফলন আছে, সমস্ত দিকে দেখতেছি আমের ফলনটা ভালো হবে। যদি আমাদের খরচটা কমতে, তাহলে আমাদের ব্যবসা লাভজনক হতে হবে বেশি। গত বছর আমাদের সাতক্ষীরা জেলায় অর্ধেক গাছে আম হয়নি। এবার আমাদের সাতক্ষীরা জেলায় আল্লাহ দিলি দেখেন প্রত্যেকটা ডালে ডালে পর্যন্ত আম বের হয়েছে। আল্লাহ যদি দেয়, এবার সাতক্ষীরা জেলার মানুষ আম খেয়েই পারবে না। কৃষি বিভাগের তথ্য মতে নিয়মিত পরিচর্যা ও রোগবালাই নিয়ন্ত্রণে রাখতে পারলে এবছর আমের বাম্পার ফলন সম্ভব। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ৭০,৯০০ টন। অনুকূল আবহাওয়া থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানান এই কৃষিবিদ। আমের মুকুল অত্যন্ত চমৎকার হয়েছে। এবছর ঘন কুয়াশা না থাকায় কৃষকগণ এই আমের যে যত্ন নেওয়া শুরু করেছে এবং আমের মুকুল দিয়ে সুশোভিত হয়েছে সমগ্র জেলা। আশা করছি আমাদের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটি অর্জিত হয়ে আরও অতিরিক্ত উৎপাদন হবে বলে আমি মনে করছি। ভালো ফলনের প্রত্যাশা নিয়ে আম বাগানে এখন চাষিদের সোনালী স্বপ্ন। বসন্তের বাতাসে ছড়িয়ে পড়া মুকুলের মিষ্টি ঘ্রাণে জড়িয়ে আছে আশা আর ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। সাতক্ষীরা থেকে মাসুম বিল্লাহ ও আলী মুক্তাদা হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।